যেটা আমাদের কোরআন হাদিসে বর্ণিত আছে, ঠিক সেই আঙ্গিকে নির্মাণ করা হয়েছে জিন। জিন তো কোরআন হাদিসেই আছে। আর হচ্ছে আমার মনে হয় যে বাচ্চাদের থেকে শুরু করে সবার কাছে ভালো লাগবে এই মুভি। ফার্স্ট 10 মিনিটস আমার দেখা হয় নাই, ভিতরে ঢুকতে ঢুকতে 10 মিনিট পরে আমি দেখা শুরু করেছি। তো জিন 3 ব্যাপারটা যেটা আমাদের কোরআন হাদিসে বর্ণিত আছে, ঠিক সেই আঙ্গিকে নির্মাণ করা হয়েছে জিন 3। হ্যাঁ, এখানে আপনি অলৌকিক কিছু পাবেন না, যেটা চিরাচরিত নিয়মে ঘটে থাকে বা আমরা গল্পে বলেন, মানুষের মুখে বলেন, গ্রাম অঞ্চলে বেশি এই ঘটনাগুলো দেখা যায়। সেই ঘটনাগুলোই জিন 3-তে তুলে ধরা হয়েছে। অসম্ভব ভালো অ্যাক্টিং করেছেন সজল ভাইয়া, ফারিয়া আপু খুব ভালো অ্যাক্টিং করেছে। ওনাদের জন্য শুভকামনা। আর আগামীতে আমরা আরো সুন্দর সুন্দর মুভি ওনাদের দেখতে এই চাই। সিনেমার আপনি গানের মানুষ, গানগুলো আসলে দুইটা গান নিয়ে আলোচনা চলছিল, গানগুলোর বিষয়ে যদি একটু বলেন কেমন লেগেছে? হ্যাঁ, কন্যা গানটা তো অলরেডি ভাইরাল, এটা আমরা সবাই জানি। আমার ক্যারেক্টার ছিল হচ্ছে আপনার ফারিয়াপুর ফ্রেন্ড। আর হরর মুভি তো বাংলাদেশে দেখাই যায় না, তো জাস্ট মাল্টিমিডিয়াতেই হরর ছবি বেশি আসে। ওভারঅল ভালোই ছিল। আমার মনে হয় যে দর্শকদের কাছে ভালো লাগবে মুভিটা। জিন তো কোরআন হাদিসেই আছে। আর হচ্ছে আমার মনে হয় যে বাচ্চাদের থেকে শুরু করে সবার কাছে ভালো লাগবে এই মুভি। শুটিং হচ্ছে খুবই কষ্ট করে হয়েছে, কারণ হচ্ছে রোজা থেকে শুটিং হয়েছে। আবার দেখা গেছে যে শীতের ভিতরে প্রচুর শীত, এর মধ্যেও শীতের মধ্যে শুটিং করা হয়েছে। আর হচ্ছে অনেক হচ্ছে এমনও জায়গা আছে যেখানে রাতে শুট করা হয়েছে। তো তখন হচ্ছে নিজের মধ্যে অনেক ভয় লাগা কাজ করছে। আমার মনে হয় ভালো লাগবে সবকিছু মিলে। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, প্লিজ হলে আসবেন, এসে জিন 3 দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।